আসসালামু আলাইকুম। 28 তারিখ থেকে 25 বছর বায়োলজি ফার্স্ট পার্ট পরীক্ষা, আবার একদিন গ্যাপ দিয়ে 30 তারিখে সেকেন্ড পার্ট পরীক্ষা। তো এটা একটা সাজেশন ভিডিও, যারা এতদিন ফাঁকিবাজি করছে এখনও পড়ো নাই তাদের জন্য যে কয়েকটা টপিক দেবো, এখান থেকে আশা করি 100% কমন পাবা। অ্যান্ড যে 7 দিন মতো সময় ছিল তোমার, যে যারা আগে না পড়ে থাকলো এই 7 দিন ভালো মতো পড়লে এখান থেকে প্লাস পাওয়া সম্ভব। তো 7 দিনটা তুমি কয়েকটা টাইম স্প্যানে ভাগ করে নিতে পারো, যেহেতু সেকেন্ড পার্টের আগে সময় কম, সেহেতু প্রথম 1-2 দিন বা 3 দিন তুমি সেকেন্ড পার্টটা আগে রাখতে পারো বা রিভিশন করে রাখতে পারো, যাতে তোমার ওই সেকেন্ড পার্টের আগে একদিনে ওটা তুমি জাস্ট দেখলেই হয়ে যায়। পার্টের জন্য আজকে যেহেতু 23 তারিখ, তুমি 24 তারিখ পর্যন্ত সময় পাবা যে অন্য যে চ্যাপ্টারের সমস্যা আছে, এটা হতে পারে ফার্স্ট পার্ট অথবা সেকেন্ড পার্ট, যে চ্যাপ্টারের সমস্যা আছে আগে পড়া হলে ভালো হয়, ওগুলো একটু রিকভারি করে নিতে পারো। অ্যান্ড 24 তারিখ এটা রিকভারি করবা, 25, 26 এই 2 দিন, আর 27 এই 3 দিন ফার্স্ট পার্টের জন্য রাখবা। তো একদিন তুমি শুধু এমসিকিউ পড়তে পারো, 25 তারিখ ধর শুধু এমসিকিউ পড়লে, 26 তারিখ সিকিউ পড়লে, অ্যান্ড 27 তারিখ 2টা আবার কম্বাইন্ডলি রিভাইজ দিতে পারো। তো তুমি এই টাইম স্পেন্ডটা তুমি তোমার মতো ভাগ করে নিতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়, তোমার যেভাবে প্রিপারেশন আছে তুমি আমরা ভাগ করে নিতে পারো। তো আমরা সাজেশন পার্টে চলে যাই। যেহেতু তোমাদের চ্যাপ্টার 7টা অ্যান্ড কোশ্চেন আসবে 8টা, তাহলে কি তুমি 7টা চ্যাপ্টার থেকে 7টা তো মাস্ট আসবে, একটা অধ্যায় থেকে হয়তো ডাবল আসবে। তো আমরা প্রথমে চলে যাবো কোষ ও এর গঠন অধ্যায়ে। এই অধ্যায় থেকে আমরা মোটামুটি 4টা টপিক দেবো। এখান থেকে এই অধ্যায় থেকে মোটামুটি 1টা বা 2টা কোশ্চেন আসতে পারে। তো এই 4টা টপিকের মধ্যে আশা করি তোমরা 2টা সিকিউ কমন পাবা, কোনো বোর্ডের ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে। তো আমাদের প্রথম টপিক হচ্ছে আদিকোষ ভার্সেস প্রকৃত কোষ। এই ভার্সেস আকারে পড়লে মানে কি দুইটার মধ্যে তুলনা করে পড়লে তোমার 3টা টপিক শেষ হবে। আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য এটা লিখতে পারবা, শুধু আদিকোষ লিখতে পারবা, শুধু প্রকৃত কোষ লিখতে পারবা। আবার কি তোমার মনে রাখা সহজ, এটা যেটা আছে ওইটাই সেটা নাই, এমনি তোমার মনে রাখাও সহজ হবে। তারপর দ্বিতীয় টপিক হচ্ছে ডিএনএ ভার্সেস আরএনএ। এদেরকে গঠন কাজগুলোকে আলাদাভাবে পার্থক্য আকারে পড়ে নেবো, তাহলে আমার একবারে 2টা কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি আরএনএর প্রোটিন সংশ্লেষণ এই টপিকটা দেখবো। কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিত্র সহ দেখবা। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এগুলো দেখবো চিত্র সহ। অ্যান্ড তোমরা যাদের চিত্র আগাইতে পারো না, তোমরা পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে, আমি খাতায় এতদিন তো তোমাদের টিচাররা হোয়াইট বোর্ডে বা স্মার্ট বোর্ডে দেখাইছে, ওইটা একটু ওখান থেকে প্র্যাকটিস করা একটু কঠিন হয়, তো আমি খাতায় আঁকায় ওটা চিত্র আঁকানোটা একটা ভিডিও আপলোড করে দেবো, জাস্ট চিত্র উপর ফার্স্ট পার্টের। অ্যান্ড নেক্সট অধ্যায় আমরা আমাদেরকে কোষ বিভাজন, এখান থেকে মাইটোসিস ভার্সেস মিওসিস এই 2টার পার্থক্য পড়বা। প্রোফেজ একের যে 5টা ধাপ আছে এগুলো থেকে কোশ্চিন আসে। যদি এই 5টা তুমি পড়তে না পারো বা আগে পড়া না থাকে, তাহলে তুমি জাস্ট একটা ধাপ পড়বে, শুধু তাকে 18, এখান থেকে 100% একটা কোশ্চেন পাবা। অ্যান্ড 3 নম্বর হচ্ছে ক্রসিং ওভার, এটা এক্সট্রা হিসাবে দেওয়া আছে, ওই 2টা থেকে আশা করি কমন পাবা। অ্যান্ড আমাদের নেক্সট অধ্যায় হচ্ছে অণুজীব। এখান থেকে তোমরা ব্যাকটেরিয়া ও ভাইরাসের পার্থক্য দেখবা, মানে কি ভার্সেস আকারে যেগুলো বললাম, ভাইরাস ভার্সেস ব্যাকটেরিয়া। এবার কি ব্যাকটেরিয়ার মাধ্যমে কি খাদ্য পচনের প্রক্রিয়াটা দেখবা। কৃষি ও শিল্প ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ব্যবহার এইটা দেখবা। এবার কি ভাইরাসের কি মানব কল্যাণে ভাইরাসের ব্যবহার এইটা দেখবা। আর এরিথ্রোসাইটিক সাইটোজেনিক মানে কি ম্যালেরিয়ার জীবনচক্র, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা দেখবা। এগুলো আমাদের মোটামুটি 3টা অধ্যায় শেষ। আমাদের নেক্সট অধ্যায় হচ্ছে নগ্নবীজি ভার্সেস ও আবৃতবীজি। এখানে আমরা দেখবো হচ্ছে পোয়েসিস ভার্সেস মালভেসি, এটা এগুলো আর কি গুরুত্ব, বৈশিষ্ট্য, পার্থক্য, এটা কি চিত্র সহ দেখবো। অ্যান্ড এখানে পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, এগুলো দেখে যাবো। সাইকাসের জনন আর সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় এটা দেখবো। নগ্নবীজি ভার্সেস আবৃতবীজি এই 2টা পার্থক্য দেখে যেতে পারো। এবার হচ্ছে আমাদের টিস্যু ও টিস্যুতন্ত্র, একবীজপত্রী মূল ভার্সেস একবীজপত্রী কাণ্ড, এটা দেখবা। আর ভাস্কুলার বান্ডেল আর ভাজক টিস্যুর প্রকারভেদ, এই 2টা দেখলেই টিস্যু অধ্যায় থেকে একটা কমন সিকিউ লিখতে পারবা। নেক্সট অধ্যায় আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব, এখান থেকে সালেক সংশ্লেষণ ভার্সেস শ্বসন, এটাকে আমরা ক্লাস 8 থেকে দেখে আসতেছি, খুবই ইজি একটা টপিক, তো এটা দেখে নিল। এখান থেকে 1টা বা 2টা কোশ্চেন আসে। কেলভিন হ্যাজোস ল্যাকচার মানে কি C3 ভার্সেস C4 এর পার্থক্যটা দেখবা। আর কি গ্লাইকোলাইসিসের ধাপ, এগুলো দেখলেই তোমাদের অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড জীব প্রযুক্তি অধ্যায় থেকে তোমাদের টিস্যু কালচার ভার্সেস টিস্যু রিকম্বিনেন্ট টেকনোলজি, এই 2টো দেখলেই তোমাদের হতে পারে। ইনসুলিন হরমোন তৈরি ধাপগুলো, এটা দেখবা। পাশাপাশি আরেকটা এক্সট্রা হিসাবে দেখতে পারো জিনোম সিকোয়েন্স, অপরিধি শনাক্তকরণ, পিতৃত্ব নির্ণয়, এগুলো জিনোম সিকোয়েন্সের মধ্যে পড়ে, এটা দেখে দেখতে পারো। আশা করি এগুলো দেখলে 100% কমন পাবে। আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের যে সাজেশনগুলো তোমাদের নোট করার দরকার নেই, এগুলো সুন্দরভাবে আমাদের গুছাই দেওয়া আছে, জাস্ট ড্রাইভে দেওয়া আছে, ওখান থেকে তুমি খাতায় নোট করে নিতে পারো অথবা ওখানে দেখেও পড়তে পারো। তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে। অ্যান্ড যে চিত্রগুলো আছে ফার্স্ট পার্টের, ওগুলো আমি খাতায় কেমন আঁকাবা নিজে আমার খাতায় ধরে হাত আঁকানো শিখাই দেবো। তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে। অ্যান্ড পরীক্ষার আগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।